সোনালি, আয় ভেতরে আয়। বাস, যে 4 বছর আগে আমার এই বাড়ি ছেড়ে চলে গেছিল, তার কোনোদিন আমার এই বাড়িতে স্থান হবে না। সোনালি মাসি গো, সোনালি মাসি এই বাড়ির মেয়ে। খুব কাঁদছে এই বাড়িতে আসার জন্য, ফুলমণি গিয়ে নিয়ে আসবে। কারা নিয়ে এলো ওকে? আমি, মা, ফুলমণি আর ফিরোজা মাসি। কদিন ধরে কি একটা কথা শুনছিলাম না, যে ভরসা আর বিশ্বাসের শেষ কথা নাকি এই বাড়ির বড় বউ, মানে দেবরায় বাড়ির বড় বউ। বড় বৌমা আমার সাথে এটা করতে পারলো? বাবা, আমাদের সোনালি অনেক বড় বিপদে পড়েছিল, এই সময় ওর কাছে না গেলে। এইভাবে আমার বিশ্বাস ভাঙলো? না 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 বাবা, আমি ঠকাইনি আপনাকে। আমি শুধু ওকে সামলাতে গেছিলাম, নাহলে যে ও মরে যেত বাবা। এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আসলে আমরা দুজন পুজোর মার্কেটিং করতে যাচ্ছ বোধহয়। কি মেজো বউ, কি গো, আমি ঠিক বলিনি? না না, মানে হ্যাঁ। তুমি এইভাবে আমায় ঠকালে বড় বৌমা? বাবা, কাল আমার সাথে তোমায় শপিং এ যেতেই হবে। এক্ষুনি বাড়ি না এলে তোমার সঙ্গে কথা বলবো না। শিগগিরই বাড়ি এসো। জন্মদিনে কিন্তু আমার নতুন মোবাইল চাই বাবা। হ্যাপি বার্থডে বাবা, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু সোনু, লাভ ইউ টু। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আপনি চাইলে সব শুরু হতে পারে বাবা। আর কতদিন এভাবে লুকোবেন বাবা? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি বড় বৌমা। আমি কোনো সাহস দেখাচ্ছি না বাবা, আমি শুধু সত্যিটা বলছি। আমার তোমার সাথে কোনো কথা নেই বড় বৌমা, আজও নেই আর ভবিষ্যতেও নেই। তবে জ্বালিয়ে দিন এই ছবিটা। লুকিয়ে রেখেছেন কেন? কি হলো, জ্বালিয়ে দিন। তোমার ভুল আমি এই জীবনে আর ক্ষমা করতে পারবো না বড় বৌমা। তাও আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। যদি আপনি সত্যি আমাকে না ক্ষমা করতে পারেন, সোনালীকে অন্তত ক্ষমা করুন বাবা। সোনালীকে ক্ষমা করে দিন, কারণ এই অবস্থায় যদি আপনি ওর থেকে মুখ ফিরিয়ে নেন, ও যে নিজেকে শেষ করে দেবে বাবা। আর তখন বাবা একটা প্রাণ নয়,
দুটো প্রাণ একেবারে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে বাবা। ক্ষমা করুন ওকে। ছেড়ে দাও মা, দোহাই তোমার, তুমি আমাকে আর আটকিও না। তুমি শুনলে না তুমি বাবা কি বললো? আমাকে কোনোদিনও মেনে নেবে না মা, আমাকে কোনোদিনও মেনে নেবে না, আমাকে ছেড়ে দাও। দাদা দাদা এইভাবে হাল ছেড়ে দেবেন না দাদা। আপনি বুঝতে পারছেন না আমার মেয়েটা যদি এই অবস্থায় এইভাবে পেরিয়ে যায় কোথায় যাবে কিভাবে থাকবে? আপনি বুঝতে পারছেন না দাদা, আপনি বুঝতে পারছেন না সোনালি যদি বেরিয়ে যায় তাহলে আপনার মায়ের গায়ে কিন্তু দুটো খুনের দায় লাগবে দাদা। কিছু একটা করুন, এভাবে হাল ছেড়ে দেবেন না দাদা, কিছু একটা করুন আমার মেয়ের জন্য। তুমি তো জানো মেজ বৌমা, এ ব্যাপারে সুনীল আমার মত নেওয়ার মতো মানুষ নয়। আদর্শে ঘাড় লাগলে ও পৃথিবীর সব থেকে কঠিন মানুষ। তুমি ঠিকই বলেছো জেঠু, একদম ঠিক বলেছো। আমাকে নিয়ম ভাঙার শাস্তি, আদর্শ ভাঙার ফল তো পেতেই হবে। শুধু একটা জিনিসই খারাপ লাগছে জানো, আমার সাথে সাথে এই শাস্তিটা আমার সন্তানকেও পেতে হবে। মা আমাকে ছেড়ে দাও, মা আমাকে আর আটকেও না মা, দোহাই তোমার, আমাকে তুমি ছেড়ে দাও। দাঁড়া সোনালি, তুই কোথাও যাবি না। শোন আমার কথা, এই বাড়ি ছেড়ে তুই কোথাও যাবি না। তুই বাবার কাছে যা, গিয়ে বল দেখ তোকে বাবা কিছুতেই ফেরাতে পারবে না। আমি তোকে এই অবস্থায় বাড়ি থেকে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। চুপ করো বৌমনি, চুপ করো, চুপ। আমাকে আর মিথ্যে আশা দেখিও না তুমি। আমি জানি আমি বাবার কাছে আজও মৃত। বাবার 4 বছর আগেও যে সিদ্ধান্তটা ছিল আজও ঠিক তাই আছে বৌমনি, আজও তাই আছে। শোন বাবা ওইগুলো অভিমান করে বলে বোকা, কেন বুঝিস না তুই বল, কেন বুঝিস না? না, অভিমান নয়, নিয়ম। আমি জানি বাবার কাছে মেয়ের থেকেও নিয়মের দামটা অনেক বড়। ঠিক বলেছে সোনালি। আমার কাছে পরিবারের যে কোনো সদস্য, এই পরিবার কেন বলছে, এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হলো আমার বাড়ির নিয়ম এবং ঐতিহ্য। আর তাই তুমি এই বাড়িতে কয়েকটা দিনের জন্য থেকে যেতে পারো। কি বললে? আমি থাকবো? তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ, থেকে যেতে পারবে, কারণ তোমার মা ঠিকই বলেছে। আমাদের বাড়িতে যদি কোনো ভিখিরিও এসে থাকে এবং আশ্রয় চায়, তাদেরও আমরা আশ্রয় দিয়ে থাকি। ওটাও এই বাড়ির আরেকটা নিয়ম। আর ঠিক সেই নিয়মে তোমার সন্তান না হওয়া অবধি তুমি এই বাড়িতে আশ্রিতা হয়ে থাকবে। মনে রেখো, আশ্রিতা, আশ্রিতা, আশ্রিতা। আর তোমার জন্য আমার
কয়েকটা কথা আছে বৌমা। ভেবো না তোমার কথায় বা তোমার রিকোয়েস্টে ওই বাড়িতে আশ্রয় পেল। এই বাড়ির নিয়মেই আমি ওকে আশ্রয় দিলাম। আর এতদিন ধরে এই বাড়িতে যে জায়গাটা তোমার ছিল, যে আধিপত্য ছিল, যে স্নেহ তুমি পেয়ে আসতে, আজ থেকে সেটা তুমি হারালে। অন্তত আমার চোখে তো তাই। আমার কাছে মিথ্যাচার অনাচারের সমান, আর অনাচার আমি মেনে নেব না। আর তাই আগের মতন আমি তোমাকেও মেনে নেব না। পুরনো মাধবীকে আমি আমার মন থেকে হারিয়ে ফেলেছি। তুমি চেষ্টা করে ওকে খুঁজে পাবে না। পুরনো মাধবীকে আমি আমার মন থেকে হারিয়ে ফেলেছি। তুমি চেষ্টা করে ওকে খুঁজে পাবে না। মেয়েকে ডাক, চোখে না দেখে তো কিছু বলা যাবে না। আরে কোথায় আর যাবে, এখানেই কোথাও একটা আছে। আমি ডাকছি। ওই তো আমার মেয়ে, ওই যে মাজারের পাশে দাঁড়িয়ে আছে। দূর থেকে কিছু বুঝতে পারছি না, কাছে ডাক, সামনাসামনি দেখি একবার। হ্যাঁ ডাকছি। আমি যেটা বলেছি সেটা মনে আছে তো? আমার কিন্তু মাল হাতে হাতেই চাই, তবেই আমি ওকে ডাকবো। ঠিক আছে, ভাবি আগে তো ডাক। ঝাড়ন, এই ঝাড়ন, এদিকে আসে কি? কি হলো কি, এদিকে আয় না। না বাবা, না, এমন কথা বলবেন না বাবা। সেই ছোট্টবেলা নিজের মা বাবাকে হারিয়েছে। মা বাবার অভাব যে কি হয় সেটা কোনোদিনও আপনি আর মা বুঝতেই দেননি আমাকে। এমন করে বলবেন না। আপনারা যদি আমার বাস থেকে চলে যান, আমি যে ফের হারিয়ে যাব বাবা। আমি সত্যি হারিয়ে যাব। আমি শুধু আমার কথা বলেছি বলবো না, তোমার পাশে দাঁড়ানোর অনেক লোকই তুমি পেয়ে যাবে। কিন্তু আমি তোমার পাশে থাকতে পারবো না বলবো না, কোনোভাবেই থাকতে পারবো না, কারণ তুমি আমায় ঠকিয়েছ। না বাবা, না, এমন করে বলবেন। আমি অন্যায় করলে আমাকে শাস্তি দিন, যত ইচ্ছা আপনি শাস্তি দিন, কিন্তু আমার বাস থেকে সরে যাওয়ার কথা বলবেন না। এসব মন রাখা কথা বলা বন্ধ করো। এসব কথা বলে কোনো লাভ হবে না বড় বৌমা। 100 বার তুমি আমায় ঠকিয়েছ, এই সকলের সামনে তুমি আমার মাথা হেট করে দিয়েছ, আমার চোখে চোখ রেখে তুমি মিথ্যে কথা বলেছ আমায়। তুমি ভুলে গেছিলে যে এই মানুষ তোমার জন্য কি না করেছে। বাবা তুমি বিশ্বাস করো, বৌমনির কোনো দোষ নেই। যা করেছে সব আমার জন্য। এক আরামে রক্ষা হয় না, আবার সুগ্রীব দোসর। একটু আগে আমি তোমাকে বললাম তুমি একজন আশ্রিতা এর বাড়ির, তুমি আমার মেয়ে নও। সারাদিন শুধু টটো করে ঘুরে বেড়াবি নাকি?
তোর মা তোকে কি বলে গেছে যে তার ফিরতে দেরি হবে? তুই যা তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি গিয়ে ভাত বেড়ে রাখবি আমার জন্য। সারাক্ষণ শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। কি হলোটা কি? দাঁড়িয়ে আছিস? যা 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 বলছি। আচ্ছা যাচ্ছি। ভাত বেড়ে রাখবি। কাজকর্ম ঠিক জানে তো? জানে জানে, সব জানে। তা নাহলে কি মাল এমনি এমনি চাইছি নাকি আমি? লোকগুলো কারা বাবা? ওদের সঙ্গে কি কথা বলছে? এখন কিছু দিচ্ছি, আর সন্ধ্যাবেলা মাল হ্যান্ড ওভার হওয়ার পরে বাকিটা দিয়ে দেবো, ঠিক আছে? তুমি একজন আশ্রিতা এই বাড়ির, আমার মেয়ে নয় যে আমাদের কথার মধ্যে কোনো কথা বলবে তুমি। রাধেশ্যাম রাধেশ্যাম, এতদিনের পুষে রাখা ঘায়ের জ্বলুনিতে একটু একটু হলেও বরফ পড়ছে রে দাদা। উফ, তোকে দেখতে যা লাগছে না রে, কেমন যেন সামনে ঝুঁকে গেছিস একটা রাতের ঝড়েই। বাবা বাবা, আপনি আমাকে যত ইচ্ছা বকুন না, যত ইচ্ছা বকুন, কিন্তু আমি জানি রাতারাতি রাতারাতি সম্পর্ক পাল্টে যেতে পারে না, তাই না? কিছুতেই পাল্টে যেতে পারে না। আমি জানি তো, আমি জানি আমি আপনাকে অনেক আঘাত দিয়েছি, আর আপনি এই কথাগুলো আঘাত পেয়ে আমাকে বলছেন, আমি জানি। বলি হারি যাই বড় বউ তোমার ঘ্যান ঘ্যান করার ক্ষমতাকে। একটা মানুষ দেখছো যে তোমাকে দূর দূর করছে, আর তুমি ঘুরে ঘুরে তার পায়ে ধরার চেষ্টা করছো। আর আদি, তোকেও একটা কথা বলি, তুই কি আর মেয়ে পেলি না? সেই অঁচ পাড়াগায় গিয়ে এমন মেয়েকে পছন্দ করে নিয়ে আসলি, নে পস্তা, এখন জীবন ভর পস্তা। কেন দিদি, কেন তুই শুধুমাত্র আদিকেই একা বলছিস? এই তো মেজদা মেজু বৌদি গতকাল অবধিও তাদের বড় বৌমাকে মাথায় তুলে নেচেছে। নিজের ছেলের দোষ ত্রুটি ধরেছে, কিন্তু বৌমার, বাপরে, বৌমার গুণগান গেয়ে গেয়ে তো সব অস্থির একেবারে। আর শুধুমাত্র মেজদা বা মেজু বৌদি কেন, বাড়ির আর সকলে? কেউ কি কিছু কম আছে নাকি? কেউ বাদ আছে এতে? যদি বলিস দিদি, তাহলে হলো একমাত্র আমাদের ছোট বউ প্রিয়া। একমাত্র প্রিয়াই ওর বড় জায়ের চরিত্রটা খুব ভালো করে বুঝেছে। তাতে কি হয়েছে ছোট পিসি? এমনি তো এ বাড়িতে কবে কে আমার কোন কথায় কান দিয়েছে? বর্দি যে নিজের সুযোগ সুবিধা অনুযায়ী ঠিক মিথ্যে কথাটা বলতে পারে না, সেটা আমি বহু দিন ধরে জানতাম। ছোট, তুই এই কথাটা কি করে বলতি? হ্যাঁ, তুই কি করে এই কথাটা বললি? আমি কোনোদিনও কাউকে মিথ্যে কথা বলিনি, কাউকে না। তাই নাকি বর্দি? তাহলে এই কুরুক্ষেত্রটা কে বাঁধালো? আমি? মিথ্যে কথা তুমি বলনি? এই কথা তুমি আর আজ বলতে পারবে না বড় বৌমা, কারণ যারা সুযোগের অপেক্ষায় ছিল তারা এই পরিস্থিতিতে মুখ খুলবে। কারণ গত 6 বছরে ওরা দেখেছে আস্তে আস্তে কিভাবে আমি তোমার হাতে এই সংসারের রাশ তুলে দিয়েছিলাম। মনে পড়ে আমি বড় মুখ করে এতগুলো লোকের সামনে তোমাকে কি বলতাম? তোমার বড় বৌদির কথা শুনে থেকে যাও, কারণ আমি বলে দিচ্ছি, আমার এই বাড়িতে বড় বৌমার কথাই হলো শেষ কথা। কি জানো বড় বৌমা, আমি কোনোদিন বুঝতে পারিনি তুমি আমাকে এত বড় আঘাত দিতে পারবে। অনেকটা বিশ্বাস করেছিলাম তো, এই বিশ্বাস হয়তো আমি আমার ছেলেকেও করিনি কোনোদিন। বুঝতে পারিনি, ভাবতে পারিনি মেয়েটাকে আমি নিজের হাতে এই বাড়ির বউ করে এনেছিলাম। তাই তুমি যে আমার বিশ্বাস ভাঙবে এই কথাটা বিশ্বাস করতে পারছি না। সারা জীবনের জন্য তোমার মাথার উপরে ছাদটা হয়তো থাকবে,
কিন্তু এই ছায়া আর কোনদিন থাকবে না। বাবা,